নমস্কার সকলকে এবং মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। আচ্ছা, আজকের ভিডিওটা মূলত হচ্ছে সেট পোস্টের মতো বা আফসোসের মতো। যেটা হচ্ছে আমার আফসোস হয় এবং আমার খারাপও লাগে যে এমন দেশে আইসা পড়লাম, আহ, মানে বলার মতো না। সেটা হচ্ছে কি বলার মতো না। এখন আজকে সন্ধ্যার দিকে দুই তিনটা প্রায় ভিডিও পড়ছে, তার ভিতরে একটা পড়ছে আপনার হচ্ছে ফিলিস্তিনের এক শিক্ষার্থী বাংলাদেশকে তিনি ধন্যবাদ দিতেছে। মানে আমরা বাংলাদেশ থেকে সাহায্য তারা তারা পাচ্ছে, বাংলাদেশ থেকে তাহারা সাহায্য পাচ্ছে বাংলাদেশের। হ্যাঁ, তো এর জন্য সে ধন্যবাদ দিচ্ছে। আর একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে বাংলাদেশেরই কোথাকার যেন একটা বাটার যে শোরুম, সেখানে ভাঙচুর করছে। মানে আমাদের মতো বা আমাদের বড় ভাইদের বয়সী, আমাদের ছোট বয়সী বা আমার বয়সী, এরা অনেকে বাটার যে শোরুম আছে সেটা ভাঙচুর করছে। হুম সেখান থেকে অনেক মানুষের জুতা নিতেছে। এখন আমার কথা হচ্ছে, ব্রেন মেসেজ যে পেজের যে মালিক ভাই, ওই ভাইয়ের পোস্টও দেখলাম, অনেকের পোস্টও দেখলাম। আমি ছোট একজন লোক, তাই আমার মাথায় যতটুকু আসে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। হুম এখন মোট কথা হচ্ছে যে আমরা এই যে ভাঙচুর যে করি, আমাদের বাংলাদেশে অনেক লোকই এই যে ভাঙচুর যে আজকে যেটা দেখলাম, ভিডিওটা আমার চোখে আসছে আজকে, এখন কবে ভাঙছে সেটা তো আর জানি না আমি। কালকে ভাঙতে পারে বা পরশু বা আজকেই ভাঙতে পারে, এরকম হতে পারে না? পারে। এখন আমার কথা হচ্ছে, যে আপনি যে এই বাটার যে শোরুমটা ভাঙছেন বা ভাঙচুর করছেন, এখন আপনার এই ভাঙা দেখে ইসরায়েল কি তার যুদ্ধ বন্ধ করবে? যদি বন্ধ করতো তাহলে করলে মানা যেত যে না, আপনি এটার জন্য এটা করছেন, মানে একটা যুক্তি থাকে। এটা তো হচ্ছে অযুক্তির মতো, অযুক্তি না? এখন আপনি ভাঙচুর করতেছেন কিসের জন্য করতেছেন? যুদ্ধ থামার জন্য? যুদ্ধ কি থামবে আপনার ওই ভাঙচুরে? আপনি যত বড় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না কেন, হ্যাঁ, আপনার কোটা ভাঙবে? তারা কি যুদ্ধ থামাবে আপনার ওই ভাঙচুরে? থামাবে না। এ বাংলাদেশ না, এটা ইসরায়েল। ঠিক আছে, এটা বাংলাদেশ না। কিছু হলেই যে ভয় পাবে তারা, তারা ওরকম না ভাই। আবার আজকে আর একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে কয়েক অনেকজন লোক, নিম্নত 20 থেকে 25 জন লোক মিলে কোকা কোলা যে আছে সেটাকে বয়কট করছে। এখন সেটা বয়কট করলে কিভাবে শুনলে হয়তো একটা হাসির মতো হতে পারে, আবার খারাপও লাগতে পারে। আমার খারাপ লাগছে জিনিসটা, যে বয়কট ওভাবে করে না। বয়কট হচ্ছে এটা, যে যেই পণ্য বয়কট করব বা বর্জন করব, ওই পণ্যের ধারে কাছেও আমরা যাব না এবং ওই পণ্য আমরা কিনবো না। কিন্তু আমরা সেই কিনে ওইটাকে বয়কট করি। কিভাবে সেটা কিনে যদি বয়কট করতে হয়, তাহলে বয়কট করার কি দরকার? কিনেই তো ফালাইতে পারি, বয়কট করার তো তাহলে প্রয়োজন নাই। যে জিনিসটা আমরা কিনবো, তাহলে ওইটা তো বয়কট করার কোনো প্রয়োজনই নেই। আছে? কোনো প্রয়োজন নাই। এখন আমি কোনটার কথা বলছি, অনেকের কাছে হয়তো এই ভিডিওটা গেছে। সেটা হচ্ছে, আহ, বললাম না 25 থেকে 30 জন লোক, কেউ 1 লিটার, কেউ 2 লিটার, কেউ বেশিরভাগই 1 কেস দেখলাম আমি। মানে 1 কেস যে কোকা কোলা, 1 কেস দেখলাম আনতে। তারা কি করছে, অনেকে এটা নিছে, নিয়ে খুলছে, খুইলা রাস্তার মধ্যে এটা ফালাইতেছে। এখন আমার কথা হচ্ছে যে না, আপনি যে কোকা কোলাটা যে যেটা 1 কেস আনলেন, ওই 1 কেসকে আপনার কিনতে হয় নাই, আপনার তো টাকা দিয়ে কিনতে হয়েছে। সেটাকে তাহলে আপনি কিভাবে বয়কট করলেন? আপনি টাকা দিয়ে কিনে মানুষকে বলতেছেন যে না, এটা বয়কট করুন। এটা হয় না বয়কট আমার মতে। বা আমি আমার থেকে বলি, যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এখনই। আমি আমার থেকে বলতেছি, আমি মনে করি যে ওভাবে বয়কট হয় না। বয়কট হচ্ছে ওই জিনিস আমি কিনবো না, আমি বাংলাদেশি পণ্য কিনবো, বাংলাদেশি পণ্য কিনবো। এখন আপনি ওটা তো কিনেই আনছেন, এখন আপনি আপনার দেখা দেখি তো আরও কয়েকজন হচ্ছে কিনবে, কিনে সেও ভিডিও করে ওরকম সারবে, তাহলে দোকানদার ঠিকই কিন্তু তার কমিশনটা পাচ্ছে, পাচ্ছে না? সে কিন্তু ঠিকই, দোকানদার কিন্তু ঠিকই কমিশনটা পাচ্ছে। কিন্তু আমরা বোকা হয়ে গেলাম। আমরা কিভাবে বোকা হলাম? ওই যে
আমরা কিনে বয়কট করি। বয়কট মানেই হচ্ছে পণ্যের ধারে কাছে যাব না, যেই পণ্য দাম বেশি, যেই, মোট কথা আমরা যেই পণ্য বয়কট করতে চাই সেই পণ্য আমাদের কেনা যাবে না। এখন আপনি যে কিনে আনছেন, হ্যাঁ, সেটার তো দোকানদার কিনছে, প্রথম দোকানদারের থেকে আপনি কিনছেন, হ্যাঁ, তাহলে সমান সমান ওই একই, আপনি কিনে আনছেন, সে তার ব্যবসা হয়েছে, আপনার টাকার শুধু লস, শুধু লস, আর কিচ্ছু হয় নাই, আর কিছু হয় নাই। এখন আপনি যদি মেইন অফিস যেটা ময়মনসিং কোকাকোলার, ওখানে গিয়ে যদি আপনি তাদেরকে বুঝিয়ে বাঝিয়ে, হ্যাঁ, বা যেভাবে হোক আপনি তাদেরকে যদি এটা বন্ধ করার কোনোই করেন, হুম, একজনে তো আর হয় না, একজন হয়, অনেকগুলো লোক থাকতে হয়, ঠিক আছে, সবার মতামত জানা দরকার, সেভাবে কাজ করতে হয়, হ্যাঁ, এভাবে হচ্ছে বড় ধরনের কাজ করতে হয়, ঠিক আছে। এবং আমাদের এই বাংলাদেশে অনেক, মানে অনেক মেধার অনেক লোক আছে, আমি যতটুকু বুঝি আমি আপনাদেরকে ততটুকুই বোঝানোর চেষ্টা করি। আমার আইডিতে এই পর্যন্ত সতর্কমূলক পোস্ট 3 থেকে 4টা ভিডিও পোস্ট করছি, এবং এইটা নিয়ে 5টা। এই ভিডিওটা আমি আজকে করছি কয় তারিখ আজকে, 7 তারিখ, 7 তারিখ আজকে, কালকে 8 তারিখ, মানে কালকে এই ভিডিওটা আমি পোস্ট করব। এখন কথা হচ্ছে ভাই, বয়কট বয়কট করলে হয় না, বয়কট করার মতো করতে হবে, আর না করলে নাই, ঠিক আছে। এখন ওই যে বাটার কথা বললাম, বাটার কথা ভাই কি বলবো, ওইটার দিকে আমার খারাপ লাগছে যে ওইটা একজনের ব্যবসা ছিল, হ্যাঁ, এখন ওইটা ভাঙলে যদি ওখানে যুদ্ধ যুদ্ধ থামতো, তাহলে ভাঙ্গার একটা মানে ছিল, মানে থাকতো, কিন্তু এটা ভাঙ্গার কোনো ওয়ে নাই, ঠিক আছে। আমরা বাঙালি জাত আজ খুবই, কিছু বলার নাই, বুঝে নেন। এতটুকুই বলবো যে যার যতটুকু মেধা আছে সেটা সঠিক জায়গায় প্রয়োগ করেন, ভুল জায়গায় প্রয়োগ করেন না, এতে মানুষ আপনাকে খারাপ ছাড়া ভালো কখনো বলবে না, এটা আপনার সবসময় মেনে নেন। এটাই ছিল মূলত ভিডিও, যদি ভুল হয় আমার তাহলে ক্ষমা করে দিবেন, এবং যদি মনে হয় যে না, তাহলে সেভাবে আপনারা থাকবেন, এটাই আপনাদের থেকে আশা করি। ধন্যবাদ সকলকে, নমস্কার।